আপনার চ্যানেল থেকে কি আর্নিং করেছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। তো অনেকেরই প্রশ্ন বা অনেকেরই যে সমস্যাটা হচ্ছে যে তারা যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তো ড্যাশবোর্ডে গিয়ে সব কিছু তারা দেখতে পাচ্ছে লাস্ট 28 ডেজের, কিন্তু ডলার কত আর্নিং হয়েছে সেটা তারা দেখতে পাচ্ছেন না। শুধু তাই নয়, আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে আপনার আর্নিং সেকশন আছে, সেখানেও নাকি অনেকে তাদের ডলার দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমনই বেশ কিছু সমস্যা যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা অনেকেরই প্রশ্ন যে কেন এই ধরনের প্রবলেমগুলো আসছে এবং কাদের কাদের এই প্রবলেমগুলো আসছে, এই সব নানান বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অনেকেই একটি প্রশ্ন কিন্তু মাথায় আনছেন যে যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তো তাহলে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কি কোনো সমস্যা হতে পারে না? এরকম যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, তারা তো যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ড্যাশবোর্ডে যাবে, সেখানে আর্নিং মানে সেকশনে আপনার সেখানে ডলার শো হবে না, কিন্তু তাছাড়া আপনার লাস্ট 28 ডেজে আপনার ভিউজ কত হয়েছে এবং আপনার সাবস্ক্রাইবার কত, কত ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেছেন, সব কিছু কিন্তু সেখানে শো হবে, কিন্তু ডলার শো হবে না। তো তারা তো ডলার দেখতেই পায় না, তাদের অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের চ্যানেলটি মনিটাইজ এবং তারাও কিন্তু সেই ডলারটা সেখানে শো হচ্ছে না, যেটা গ্রিন ডলার সেটাও শো হচ্ছে না। এই রকম নানান সমস্যায় কিন্তু অনেকেই আছেন, এবং কেউ কেউ বলছেন যে আমি তো মাত্র কয়েকদিন আগে দেখলাম আমার এরকম একটি প্রবলেম হয়েছে যে যখন ড্যাশবোর্ডে গেলাম, সেখানে যে আর্নিং অপশানে গিয়ে সেখানে আমার ডলার শো হচ্ছে না, মানে কী পরিমাণ আর্নিং আমার হয়েছে লাস্ট 28 ডেজে সেটা তো শো হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে যেমন শো হচ্ছে না, আরেকটি ব্যাপার হলো যে আপনি মানে যখন সে তার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আর্নিং সেকশানে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু সে আবার সেই ডলার দেখতে পাচ্ছে। তো এই রকম যে কারো কারো সেই আর্নিং অপশানে গিয়ে কেউ ডলার দেখতে পাচ্ছে, আবার কেউ কেউ যখন তারা ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আবার আর্নিং অপশানে সেই ডলার শো হচ্ছে না। তো এই রকম কারো কারো ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো একটু আলাদা আলাদা ধরনের। তবে শুধু একজন আধজন নয়, অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর বাউল গান, এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আপনাদের পছন্দের মতো জিনিস আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং আপনারা জানান যে সেই ধরনের জিনিস আপনাদের ভালো লাগে। তো চেষ্টা করব আপনাদের সেই রকমই জিনিস এইসব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো এর সাথে আমরা যেটা আলোচনা করছিলাম আজকের ভিডিওতে, যে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কারো কারো ক্ষেত্রে তাদের ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেই ডলার শো হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে আপনি দেখবেন যে এই মাসে আপনি যখন আর্নিং সেকশানে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন যে কারেন্ট মাসে আপনি কী পরিমাণ আর্নিং হচ্ছে, বা গত মাসে আপনার আর্নিং কত হয়েছিল। তো এই সব অপশানগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এবার প্রবলেমটা কী হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে না। আবার কেউ বলছে কিছুদিন বন্ধ ছিল, হঠাৎ করে আবার দেখা শুরু করেছে, কিন্তু আবার সেটি বন্ধ হয়ে গেছে। মানে এই রকম একটি কিন্তু প্রবলেম হচ্ছে। তো যেটা আশা করা যায় ইউটিউবের কিছু ফল্টের জন্যই হয়তো এই প্রবলেম আসতে পারে, বা
তাদের কোনো বাগসের প্রবলেম থাকতে পারে। তো এই ধরনের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম সেই রকমই বেশ কিছু প্রবলেম যেগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তাদের ওয়াইটি স্টুডিওতে সেই প্রবলেম তারা ফেস করছেন। এটা যে সবার জন্য হচ্ছে তা নয়, তবে অনেকের কাছেই কিন্তু এই ধরনের প্রবলেম আসছে। কেউ কেউ তাদের ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে তখন তারা তাদের ডলার যে আর্নিং, মানে সে তার চ্যানেল থেকে কি আর্নিং করছে তারা সেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন না। আবার কেউ কেউ ড্যাশবোর্ড ছাড়া তাদের যে আর্নিং অপশান আছে সেই আর্নিং অপশানে গিয়ে সে আবার সেখানে ডলার শো হচ্ছে, আবার সেই ডলার শো হলেও কিছুদিন পরে আবার সেই ডলার কিন্তু শো হচ্ছে না। এই রকম নানান ধরনের কারো কারো ক্ষেত্রে সেই প্রবলেমগুলো আলাদা, বা কারো কারোর সাথে সেই প্রবলেমগুলো আবার একই রকম হচ্ছে। তো এই রকম নানান রকম প্রবলেম কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন, এবং শুধু একজন আধজনের না, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এইরকম প্রবলেম আসছে। তবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে যদি আপনার, শুধু এখানে নয়, আপনারা দেখবেন যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে এবং তখন আপনার প্রত্যেকটি ভিডিওর পাশে কিন্তু ডলারের সাইন থাকে, মানে আপনি যদি ভিডিওটি আপলোড করার সময় সেখানে যদি মনিটাইজ করে এবং আপনি যখন আর্নিং অপশানে আপনি সেটাকে ক্লিক করবেন এবং যখন সেখানে ডলারের সাইন অ্যাড হবে, তো তখন ডলারের সাইন তো আপনার অ্যাড হয়ে গেল, কিন্তু পরে দেখতে পাচ্ছে যে সে কোনো ভিডিওতেই সেই ডলারের সাইন দেখতে পাচ্ছে না। তবে এটা সত্যিই চিন্তার বিষয়, এবং শুধু তাই নয়, সেখানে ডলার সাইনের জায়গায় আবার একটি জিজ্ঞাসা চিহ্ন এসছে। তো সেক্ষেত্রে তখন আপনাকে ওই জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করে দেখতে হবে যে সেখানে কি বলছে, সেই মতো আপনাকে কিন্তু সেটিংস করতে হবে, বা যদি কোনো প্রবলেম থাকে এবং সেখানে কি বলছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু আগে গিয়ে সেই প্রবলেমকে সলভ করতে হবে। তো এই রকম নানা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, এবং আপনারা জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটি স্টুডিও তাকে প্রতি মুহূর্তে ব্যবহার করতে হয়, কারণ আপনি যখন কোনো নতুন ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করবেন তখন আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সেটিকে আপলোড করবেন, এবং শুধু তাই নয়, ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখান থেকে যখন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে সেখানে বেশ কিছু সেটিংসও আপনাকে করতে হয়, এবং সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই হয়। সেটা আপনার টাইটেল অ্যাড বলুন, ডেসক্রিপশান অ্যাড বলুন, সেখানে ট্যাগ, হ্যাশট্যাগ আপনি যেটা ব্যবহার করবেন, শুধু তাই নয়, তার সাথে আপনি থাম্বনেইল, তো নানান বিষয়গুলো আপনাকে কিন্তু সেই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে হয়। তো কাজেই ওয়াইটি স্টুডিওটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু একজন ইউটিউবারের, মানে সেটা একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য, বা একজন সবেমাত্র ইউটিউবার এই প্ল্যাটফর্মে এসছেন, ইউটিউব প্ল্যাটফর্মে, তার জন্য, অর্থাৎ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ওয়াইটি স্টুডিওটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটা ছাড়া অনেক কাজই আপনার জন্য খুবই, মানে কষ্ট সাপেক্ষ, এবং কোনো কোনো কাজ তো হবেই না। তো কাজেই ওয়াইটি স্টুডিওতে যখন কোনো রকম সমস্যা আসে, সেটি সকলের কাছে কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো কাজেই এই ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু অনেকের সাথেই হচ্ছে। তবে শুধু তাই নয়, এই প্রবলেমটা যে চিরস্থায়ী হচ্ছে তা নয়। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিন শো হচ্ছে না, আবার হঠাৎ করে শো হলো, আবার যখন হঠাৎ করে শো হলো আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। মানে কারো ক্ষেত্রে এই প্রবলেমটা কোনোটাই মানে চিরস্থায়ী হচ্ছে না। কারো হচ্ছে আবার শো হচ্ছে, কারো ক্ষেত্রে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে বন্ধ হয়ে শো হচ্ছে, আবার কারো ক্ষেত্রে দেখা গেল যে আর্নিং সেকশানে গিয়ে সে তার ডলার দেখতে পাচ্ছে, বা
লাস্ট মাসে সে কত আর্নিং করেছিল সেটা শো হচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে আর্নিং অপশানে সে কোনো ডলারই শো হচ্ছে না, সে আবার কিন্তু ড্যাশবোর্ডে যে ডলার আর্নিং, যেটা আপনার 28 ডেজে নট অনলি ডলার, সেখানে আপনার সাবস্ক্রাইবার কত, সেখানে 28 ডেজে লাস্ট আপনার ভিউস কত হয়েছে, সেখানে ওয়াচ টাইম কত কমপ্লিট করেছেন, তার সাথে আপনি লাস্ট 28 ডেজে কত ডলার আর্নিং করেছেন, সেখানে সে আবার কিন্তু ডলার দেখতে পাচ্ছে। তো এই রকম নানা সমস্যা নানান কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, এবং শুধু এটা নয় যে সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, এটাও নয়। তো অনেকের সাথে এই রকম প্রবলেম কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম এই রকমই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, এবং সেখানে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেরই চ্যানেলে কিন্তু ওয়াইটি স্টুডিওতে বেশ কিছু সমস্যা হচ্ছে, এবং সেই সব সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ওয়াইটি স্টুডিওতে আজকাল অনেকেরই বেশ কিছু নতুন নতুন প্রবলেম শুরু হয়েছে, এবং অনেকেই সেই প্রবলেমে সাফার করছেন। অনেকেরই মন্তব্য যে হঠাৎ করে এই রকম কেন হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে হঠাৎ করে ডলার দেখতে পাচ্ছেন না। আবার কেউ কেউ যখন ড্যাশবোর্ড যখন অন করছে, মানে ড্যাশবোর্ড অপশানে গিয়ে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তো অনেকেই দেখতে পাচ্ছেন যে সাধারণত আমরা কি জানি, ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন লাস্ট 28 ডেজের যে মানে আপনার 28 ডেজের কত ভিউজ, আপনার সাবস্ক্রাইবার, আপনার ওয়াচ টাইম, এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনি সেখানে আপনার ডলারও দেখতে পাবেন। অর্থাৎ লাস্ট 28 ডেজে আপনি আপনার চ্যানেল থেকে কি আর্নিং করেছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। তো অনেকেরই প্রশ্ন বা অনেকেরই যে সমস্যাটা হচ্ছে যে তারা যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তো ড্যাশবোর্ডে গিয়ে সব কিছু তারা দেখতে পাচ্ছে লাস্ট 28 ডেজের, কিন্তু ডলার কত আর্নিং হয়েছে সেটা তারা দেখতে পাচ্ছেন না। শুধু তাই নয়, আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে আপনার আর্নিং সেকশন আছে, সেখানেও নাকি অনেকে তাদের ডলার দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমনই বেশ কিছু সমস্যা, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা অনেকেরই প্রশ্ন যে কেন এই ধরনের প্রবলেমগুলো আসছে, এবং কাদের কাদের এই প্রবলেমগুলো আসছে, এই সব নানান বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অনেকেই একটি প্রশ্ন কিন্তু মাথায় আনছেন যে যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তো তাহলে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কি কোনো সমস্যা হতে পারে না, এরকম যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, তারা তো যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ড্যাশবোর্ডে যাবে, সেখানে আর্নিং মানে সেকশনে আপনার সেখানে ডলার শো হবে না, কিন্তু তাছাড়া আপনার লাস্ট 28 ডেজে আপনার ভিউজ কত হয়েছে, এবং আপনার সাবস্ক্রাইবার কত, কত ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেছেন, সব কিছু কিন্তু সেখানে শো হবে, কিন্তু ডলার শো হবে না। তো তারা তো ডলার দেখতেই পায় না, তাদের অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের চ্যানেলটি মনিটাইজ, এবং তারাও কিন্তু সেই ডলারটা সেখানে শো হচ্ছে না, যেটা গ্রিন ডলার সেটাও শো হচ্ছে না। এই রকম নানান সমস্যায় কিন্তু অনেকেই আছেন, এবং কেউ কেউ বলছেন যে আমি তো মাত্র কয়েকদিন আগে দেখলাম আমার এরকম একটি প্রবলেম হয়েছে, যে যখন ড্যাশবোর্ডে গেলাম সেখানে যে আর্নিং অপশানে গিয়ে সেখানে আমার ডলার শো হচ্ছে না, মানে কী পরিমাণ আর্নিং আমার হয়েছে লাস্ট 28 ডেজে সেটা তো শো হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে যেমন শো হচ্ছে না, আরেকটি ব্যাপার হলো যে আপনি মানে যখন সে
তার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আর্নিং সেকশানে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু সে আবার সেই ডলার দেখতে পাচ্ছে। তো এই রকম যে কারো কারো সেই আর্নিং অপশানে গিয়ে কেউ ডলার দেখতে পাচ্ছে, আবার কেউ কেউ যখন তারা ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আবার আর্নিং অপশানে সেই ডলার শো হচ্ছে না। তো এই রকম কারো কারো ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো একটু আলাদা আলাদা ধরনের। তবে শুধু একজন আধজন নয়, অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর বাউল গান, এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আপনাদের পছন্দের মতো জিনিস আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং আপনারা জানান যে সেই ধরনের জিনিস আপনাদের ভালো লাগে। তো চেষ্টা করব আপনাদের সেই রকমই জিনিস এইসব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো এর সাথে আমরা যেটা আলোচনা করছিলাম আজকের ভিডিওতে, যে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কারো কারো ক্ষেত্রে তাদের ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেই ডলার শো হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে আপনি দেখবেন যে এই মাসে আপনি যখন আর্নিং সেকশানে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন যে কারেন্ট মাসে আপনি কী পরিমাণ আর্নিং হচ্ছে, বা গত মাসে আপনার আর্নিং কত হয়েছিল। তো এই সব অপশানগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এবার প্রবলেমটা কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে না। আবার কেউ বলছে কিছুদিন বন্ধ ছিল, হঠাৎ করে আবার দেখা শুরু করেছে, কিন্তু আবার সেটি বন্ধ হয়ে গেছে। মানে এই রকম একটি কিন্তু প্রবলেম হচ্ছে। তো যেটা আশা করা যায় ইউটিউবের কিছু ফল্টের জন্যই হয়তো এই প্রবলেম আসতে পারে, বা তাদের কোনো বাগসের প্রবলেম থাকতে পারে। তো এই ধরনের প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম সেই রকমই বেশ কিছু প্রবলেম, যেগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তাদের ওয়াইটি স্টুডিওতে সেই প্রবলেম তারা ফেস করছেন। এটা যে সবার জন্য হচ্ছে তা নয়, তবে অনেকের কাছেই কিন্তু এই ধরনের প্রবলেম আসছে। কেউ কেউ তাদের ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তখন তারা তাদের ডলার যে আর্নিং, মানে সে তার চ্যানেল থেকে কি আর্নিং করছে, তারা সেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন না। আবার কেউ কেউ ড্যাশবোর্ড ছাড়া তাদের যে আর্নিং অপশান আছে, সেই আর্নিং অপশানে গিয়ে সে আবার সেখানে ডলার শো হচ্ছে, আবার সেই ডলার শো হলেও কিছুদিন পরে আবার সেই ডলার কিন্তু শো হচ্ছে না। এই রকম নানান ধরনের কারো কারো ক্ষেত্রে সেই প্রবলেমগুলো আলাদা, বা কারো কারোর সাথে সেই প্রবলেমগুলো আবার একই রকম হচ্ছে। তো এই রকম নানান রকম প্রবলেম কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন, এবং শুধু একজন আধজনের না, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এইরকম প্রবলেম আসছে। ওয়াইটি স্টুডিওতে বেশ কিছু সমস্যা হচ্ছে, এবং সেই সব সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ওয়াইটি স্টুডিওতে আজকাল অনেকেরই বেশ কিছু নতুন নতুন প্রবলেম শুরু হয়েছে, এবং অনেকেই সেই প্রবলেমে সাফার করছেন। অনেকেরই মন্তব্য যে হঠাৎ করে এই রকম কেন হচ্ছে, ওয়াইটি স্টুডিওতে হঠাৎ করে ডলার দেখতে পাচ্ছেন না। আবার কেউ কেউ যখন ড্যাশবোর্ড যখন অন করছে, মানে ড্যাশবোর্ড অপশানে গিয়ে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তো অনেকেই দেখতে পাচ্ছেন যে সাধারণত আমরা কি জানি, ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন লাস্ট 28 ডেজের যে, মানে আপনার 28 ডেজের কত ভিউজ, আপনার সাবস্ক্রাইবার, আপনার ওয়াচ টাইম, এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে, তাহলে আপনি সেখানে আপনার ডলারও দেখতে পাবেন। অর্থাৎ লাস্ট 28 ডেজে আপনি আপনার চ্যানেল থেকে কি আর্নিং করেছেন সেটাও কিন্তু দেখতে পাবেন।
তো অনেকেরই প্রশ্ন বা অনেকেরই যে সমস্যাটা হচ্ছে যে তারা যখন ড্যাশবোর্ডে যাচ্ছে, তো ড্যাশবোর্ডে গিয়ে সব কিছু তারা দেখতে পাচ্ছে লাস্ট 28 ডেজের, কিন্তু ডলার কত আর্নিং হয়েছে সেটা তারা দেখতে পাচ্ছেন না। শুধু তাই নয়, আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যে আপনার আর্নিং সেকশন আছে, সেখানেও নাকি অনেকে তাদের ডলার দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমনই বেশ কিছু সমস্যা যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা অনেকেরই প্রশ্ন যে কেন এই ধরনের প্রবলেমগুলো আসছে এবং কাদের কাদের এই প্রবলেমগুলো আসছে, এই সব নানান বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অনেকেই একটি প্রশ্ন কিন্তু মাথায় আনছেন যে যদি এই ধরনের সমস্যাগুলো হয়, তো তাহলে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কি কোনো সমস্যা হতে পারে না? এরকম যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, তারা তো যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ড্যাশবোর্ডে যাবে, সেখানে আর্নিং সেকশনে আপনার সেখানে ডলার শো হবে না, কিন্তু তাছাড়া আপনার লাস্ট 28 ডেজে আপনার ভিউজ কত হয়েছে এবং আপনার সাবস্ক্রাইবার কত, কত ওয়াচ টাইম আপনি কমপ্লিট করেছেন, সব কিছু কিন্তু সেখানে শো হবে, কিন্তু ডলার শো হবে না। তো তারা তো ডলার দেখতেই পায় না, তাদের অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের চ্যানেলটি মনিটাইজ এবং তারাও কিন্তু সেই ডলারটা সেখানে শো হচ্ছে না, যেটা গ্রিন ডলার সেটাও শো হচ্ছে না। এই রকম নানান সমস্যায় কিন্তু অনেকেই আছেন, এবং কেউ কেউ বলছেন যে আমি তো মাত্র কয়েকদিন আগে দেখলাম আমার এরকম একটি প্রবলেম হয়েছে যে যখন ড্যাশবোর্ডে গেলাম, সেখানে যে আর্নিং অপশানে গিয়ে সেখানে আমার ডলার শো হচ্ছে না, মানে কী পরিমাণ আর্নিং আমার হয়েছে লাস্ট 28 ডেজে সেটা তো শো হচ্ছে না। শুধু তাই নয়, সেখানে যেমন শো হচ্ছে না, আরেকটি ব্যাপার হলো যে আপনি মানে যখন সে তার ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আর্নিং সেকশানে যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু সে আবার সেই ডলার দেখতে পাচ্ছে। তো এই রকম যে কারো কারো সেই আর্নিং অপশানে গিয়ে কেউ ডলার দেখতে পাচ্ছে, আবার কেউ কেউ যখন তারা ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আবার আর্নিং অপশানে সেই ডলার শো হচ্ছে না। তো এই রকম কারো কারো ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো একটু আলাদা আলাদা ধরনের। তবে শুধু একজন আধজন নয়, অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর বাউল গান, এবং সাথে রয়েছে সেই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং সুন্দর সুন্দর ফুলের দৃশ্য। আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আপনাদের পছন্দের মতো জিনিস আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং আপনারা জানান যে সেই ধরনের জিনিস আপনাদের ভালো লাগে। তো চেষ্টা করব আপনাদের সেই রকমই জিনিস এইসব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো এর সাথে আমরা যেটা আলোচনা করছিলাম আজকের ভিডিওতে, যে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কারো কারো ক্ষেত্রে তাদের ওয়াইটি স্টুডিওতে যখন যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেই ডলার শো হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে আপনি দেখবেন যে এই মাসে আপনি যখন আর্নিং সেকশানে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন যে কারেন্ট মাসে আপনি কী পরিমাণ আর্নিং হচ্ছে, বা গত মাসে আপনার আর্নিং কত হয়েছিল। তো এই সব অপশানগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এবার প্রবলেমটা কী হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে না। আবার কেউ বলছে কিছুদিন বন্ধ ছিল, হঠাৎ করে আবার দেখা শুরু করেছে, কিন্তু আবার সেটি বন্ধ হয়ে গেছে। মানে এই রকম একটি কিন্তু প্রবলেম হচ্ছে। তো যেটা আশা করা যায় ইউটিউবের কিছু ফল্টের জন্যই হয়তো এই প্রবলেম আসতে পারে, বা তাদের কোনো বাগসের প্রবলেম থাকতে পারে। তো এই ধরনের প্রবলেম হতে পারে।
তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম সেই রকমই বেশ কিছু প্রবলেম যেগুলো অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তাদের ওয়াইটি স্টুডিওতে সেই প্রবলেম তারা ফেস করছেন। এটা যে সবার জন্য হচ্ছে তা নয়, তবে অনেকের কাছেই কিন্তু এই ধরনের প্রবলেম আসছে। কেউ কেউ তাদের ওয়াইটি স্টুডিওতে যখন ড্যাশবোর্ডে যাচ্ছে তখন তারা তাদের ডলার যে আর্নিং, মানে সে তার চ্যানেল থেকে কি আর্নিং করছে তারা সেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন না। আবার কেউ কেউ ড্যাশবোর্ড ছাড়া তাদের যে আর্নিং অপশান আছে সেই আর্নিং অপশানে গিয়ে সে আবার সেখানে ডলার শো হচ্ছে, আবার সেই ডলার শো হলেও কিছুদিন পরে আবার সেই ডলার কিন্তু শো হচ্ছে না। এই রকম নানান ধরনের কারো কারো ক্ষেত্রে সেই প্রবলেমগুলো আলাদা, বা কারো কারোর সাথে সেই প্রবলেমগুলো আবার একই রকম হচ্ছে। তো এই রকম নানান রকম প্রবলেম কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন, এবং শুধু একজন আধজনের না, বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে এইরকম প্রবলেম আসছে। তবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে যদি আপনার, শুধু এখানে নয়, আপনারা দেখবেন যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে থাকে এবং তখন আপনার প্রত্যেকটি ভিডিওর পাশে কিন্তু ডলারের সাইন থাকে, মানে আপনি যদি ভিডিওটি আপলোড করার সময় সেখানে যদি মনিটাইজ করে এবং আপনি যখন আর্নিং অপশানে আপনি সেটাকে ক্লিক করবেন এবং যখন সেখানে ডলারের সাইন অ্যাড হবে, তো তখন ডলারের সাইন তো আপনার অ্যাড হয়ে গেল, কিন্তু পরে দেখতে পাচ্ছে যে সে কোনো ভিডিওতেই সেই ডলারের সাইন দেখতে পাচ্ছে না। তবে এটা সত্যিই চিন্তার বিষয়, এবং শুধু তাই নয়, সেখানে ডলার সাইনের জায়গায় আবার একটি জিজ্ঞাসা চিহ্ন এসছে। তো সেক্ষেত্রে তখন আপনাকে ওই জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করে দেখতে হবে যে সেখানে কি বলছে, সেই মতো আপনাকে কিন্তু সেটিংস করতে হবে, বা যদি কোনো প্রবলেম থাকে এবং সেখানে কি বলছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু আগে গিয়ে সেই প্রবলেমকে সলভ করতে হবে। তো এই রকম নানা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, এবং আপনারা জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটি স্টুডিও তাকে প্রতি মুহূর্তে ব্যবহার করতে হয়, কারণ আপনি যখন কোনো নতুন ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করবেন তখন আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সেটিকে আপলোড করবেন, এবং শুধু তাই নয়, ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখান থেকে যখন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে সেখানে বেশ কিছু সেটিংসও আপনাকে করতে হয়, এবং সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই হয়। সেটা আপনার টাইটেল অ্যাড বলুন, ডেসক্রিপশান অ্যাড বলুন, সেখানে ট্যাগ, হ্যাশট্যাগ আপনি যেটা ব্যবহার করবেন, শুধু তাই নয়, তার সাথে আপনি থাম্বনেইল, তো নানান বিষয়গুলো আপনাকে কিন্তু সেই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে হয়। তো কাজেই ওয়াইটি স্টুডিওটি একটি গুরুত্বপূর্ণ কিন্তু একজন ইউটিউবারের, মানে সেটা একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য, বা একজন সবেমাত্র ইউটিউবার এই প্ল্যাটফর্মে এসছেন, ইউটিউব প্ল্যাটফর্মে, তার জন্য, অর্থাৎ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ওয়াইটি স্টুডিওটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটা ছাড়া অনেক কাজই আপনার জন্য খুবই, মানে কষ্ট সাপেক্ষ, এবং কোনো কোনো কাজ তো হবেই না। তো কাজেই ওয়াইটি স্টুডিওতে যখন কোনো রকম সমস্যা আসে, সেটি সকলের কাছে কিন্তু একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো কাজেই এই ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু অনেকের সাথেই হচ্ছে। তবে শুধু তাই নয়, এই প্রবলেমটা যে চিরস্থায়ী হচ্ছে তা নয়। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিন শো হচ্ছে না, আবার হঠাৎ করে শো হলো, আবার যখন হঠাৎ করে শো হলো আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে বন্ধও হয়ে যাচ্ছে। মানে কারো ক্ষেত্রে এই প্রবলেমটা কোনোটাই মানে চিরস্থায়ী হচ্ছে না। কারো হচ্ছে আবার শো হচ্ছে, কারো ক্ষেত্রে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কারো ক্ষেত্রে বন্ধ হয়ে শো হচ্ছে, আবার কারো ক্ষেত্রে দেখা গেল যে আর্নিং সেকশানে গিয়ে সে তার ডলার দেখতে পাচ্ছে, বা লাস্ট মাসে সে কত আর্নিং করেছিল সেটা শো হচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে আর্নিং অপশানে সে কোনো ডলারই শো হচ্ছে না, সে আবার কিন্তু ড্যাশবোর্ডে
যে ডলার আর্নিং যেটা আপনার 28 ডেজে, নট অনলি ডলার, সেখানে আপনার সাবস্ক্রাইবার কত, সেখানে 28 ডেজে লাস্ট আপনার ভিউস কত হয়েছে, সেখানে ওয়াচ টাইম কত কমপ্লিট করেছেন, তার সাথে আপনি লাস্ট 28 ডেজে কত ডলার আর্নিং করেছেন, সেখানে সে আবার কিন্তু ডলার দেখতে পাচ্ছে। তো এই রকম নানা সমস্যা নানান কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, এবং শুধু এটা নয় যে সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে, এটাও নয়। তো অনেকের সাথে এই রকম প্রবলেম কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম এই রকমই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হচ্ছে এবং সেখানে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন। আর এখনও পর্যন্ত আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সহজেই আপনাদের সামনে পৌঁছে যেতে পারে এবং তার নোটিফিকেশান আপনারা সহজেই পেতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।